জঙ্গলের গল্প। অনেক অনেক দিন আগেকার কথা। এক নিমন্ত্রণে হাজির এক হরিণ, এক খরগোশ আর এক ব্যাঙ। গল্প গাছায় গড়ালো বেলা, এলো খাবার সময়। সে গায়ে এক মজার নিয়ম ছিল। ভোজ সভায় হাজির নিমন্ত্রিতদের মধ্যে যে বয়সে সবচেয়ে বড়, তার পাতে সবার আগে খাবার দিতে হবে। এবারে গোল বাঁধল এ আসরে সবচেয়ে বেশি বয়সী কে তা নিয়ে। আমার বাপু কি বয়সের আর গাছ পাথর আছে, আমি হচ্ছি সবচেয়ে বুড়ো। মাথার শিং নাড়িয়ে হরিণ বলল, এ পাতা থেকেই পরিবেশন শুরু করো। আহ, কি পাগলের মতো বকছো? খরগোশ আপত্তি জানালো, আমি হচ্ছি সবার বড়, এ তো সকলে জানে। আগে আমার পাতে খাবার দাও, বলে সে তার পাতা সাজিয়ে ফেললো। দাঁড়াও দাঁড়াও বাপু, এক মিনিট। তোমরা তো দুজনেই বলছো যে বয়স হলো সবচেয়ে বেশি, তার কোনো প্রমাণ দিতে পারো কি? প্রথমে হরিণই বলুক, তারপর খরগোশ বলবে। হরিণ বলল, আচ্ছা শোনো, বলছি আমি কত বড়। ওই যে নীল আকাশের গায়ে দেখছো তো কত বড় বড় তারা আছে, ওই তারাগুলো যখন পেরেক দিয়ে আকাশে আটকানো হচ্ছিল, তখন কোথাও অসুবিধে হলে ওরা আমার কাছে আসতো, আমি ওদের অসুবিধে মিটিয়ে দিতাম। এবার বোঝো আমার বয়স কত হলো। তার কথা শেষ হলে খরগোশ খুক খুক করে হেসে ফেলল। তাহলে দেখা যাচ্ছে তুমি অনেক বুড়ো, কিন্তু যে মই বেয়ে তোমরা আকাশে তারা পুঁততে উঠতে, সেই মই যে গাছের ডাল দিয়ে তৈরি, সেই গাছটা আমার হাতে বসানো। সেই চারা থেকে গাছ বড় হয়েছে, বুড়ো হয়েছে, মই গড়ার মতো শক্ত পোক্ত হয়েছে। তাহলে বোঝো আমার বয়স কত বেশি। এমন সময় ব্যাঙ হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তা দেখে হরিণ আর খরগোশ থমকে গিয়ে প্রথমে দুজনের দিকে চেয়ে রইল। তারপরে বলল, কি হলো ব্যাঙ, তুমি এমন কেঁদে উঠলে কেন? কেঁদো না ভাই, কেঁদো না। হাতের চেটো দিয়ে চোখের জল মুছে ফেলে ব্যাঙ বলল, তোমাদের কথা শুনে কত পুরনো কথা মনে পড়ে গেল। তোমরা তো জানো আমার 3 ছেলে ছিল, তারা 3 জনেই 3টে গাছ পুঁতেছিল। গাছগুলো বেশ সুন্দর হয়েছিল। তা তোমরা যে ওই আকাশে পেরেক দিয়ে তারা বসাবার কথা বলছিলে না, সেই পেরেক পোতার হাতুড়ির হাতল তৈরি হয়েছিল বড় ছেলের বসানো গাছের ডাল দিয়ে। মেজো ছেলেটার গাছের গুড়ি দিয়ে লাঙল তৈরি করে তা দিয়ে ওই যে আকাশে ছায়াপথ দেখছো না, তার খাত তৈরি হয়েছে। আর ছোট ছেলের গাছের গোড়া দিয়ে তৈরি তুরপুনে চাঁদ আর সূর্যের ঠিক মধ্যিখানের মস্ত ছেঁদা গড়া হয়েছে। দুঃখের কথা বলবো কি, এসব কাজ শেষ হওয়ার আগেই বুড়ো হয়ে আমার ছেলেরা সব মরে গেছে। ও হো হো হো, সে কবেকার কথা। ব্যাঙের কথা শুনে হরিণ আর খরগোশের মুখে কথা সরে না। তারা চুপটি করে বসে রইল। বুড়ো ব্যাঙ পাতা পাততেই ভোজের খাবার তার পাতে থরে থরে সাজিয়ে দেওয়া হলো।